রূপনগর গ্রামটি ছিল নদীর ধারে, চারদিকে সবুজ ধানক্ষেত আর তালগাছের সারি। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল বিশাল এক শালবন। দিনের আলোয় বনটি ছিল শান্ত আর স্নিগ্ধ, কিন্তু সন্ধ্যা নামলেই যেন তার রূপ বদলে যেত। গাছের মাথায় কুয়াশা ভাসত, ঝিঝি পোকার ডাক ভেসে আসত, আর দূরে কোথাও অদ্ভুত সোনালি আলো ঝিলমিল করত। গ্রামের বৃদ্ধরা বলতেন, পূর্ণিমার রাতে এই বনে নাকি পরীরা নামে। এই গ্রামেই থাকত নীলা নামের এক কিশোরী। তার চোখে ছিল অফুরন্ত কৌতূহল। অন্যরা যখন সন্ধ্যায় ঘরে ঢুকে পড়ত, নীলা তখন উঠোনে দাঁড়িয়ে আকাশের তারা দেখত। সে ভাবত, সত্যিই কি পরীরা আছে, নাকি সবই গল্প। নীলার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলেন, মানুষ যদি সত্যবাদী আর দয়ালু হয়, তবে তার জীবনে আশ্চর্য কিছু ঘটবেই। নীলা মায়ের কথায় বিশ্বাস করত। সে গ্রামের গরিব বৃদ্ধাকে খাবার দিত, আহত পাখিকে যত্ন করত, আর ছোটদের পড়া শিখিয়ে দিত। এক বর্ষার সন্ধ্যায় আকাশে ঘন মেঘ। নীলা তাদের হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বনের দিকে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হল। বজ্রপাতের আলোয় বনটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে বুঝল, সে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই সে দেখল, দূরে এক নরম সোনালি আলো। আলোটা যেন বাতাসে ভেসে তার দিকে আসছে। মুহূর্তেই তার সামনে দাঁড়ালো এক অপরূপা মেয়ে, সাদা পোশাক, রূপালি ডানা, আর চোখে মায়ামো আলো। আমি লুনা, সে বলল, এই বনের রক্ষক পরী। নীলা বিস্ময়ে হতবাক। তুমি কি সত্যিই পরী? লুনা মৃদু হেসে বলল, তুমি বিশ্বাস করেছ বলেই আমাকে দেখতে পাচ্ছ। লুনা জানালো, বনের গভীরে এক প্রাচীন আলোকবৃক্ষ আছে। সেই বৃক্ষের আলোতেই বন জীবন্ত। কিন্তু বহু বছর ধরে মানুষের লোভ, গাছ কাটা আর অবহেলায় সেই আলো ক্ষীণ হয়ে এসেছে। এখন অন্ধকার শক্তি তাকে পুরোপুরি নিভিয়ে দিতে চাইছে। একজন মানুষের নিঃস্বার্থ হৃদয় ছাড়া এই আলো ফিরবে না, বলল লুনা। নীলার বুক কেঁপে উঠল। আমি কি পারব? তোমার ভেতরে সাহস আছে, লুনা উত্তর দিল। দুজন বনের গভীরে যাত্রা শুরু করল। পথ ছিল কাঁটায় ভরা, কাদা আর অদ্ভুত ছায়ায় ঢাকা। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। হঠাৎ কালো ধোঁয়ার মতো এক ছায়া সামনে এসে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে সে বলল, মানুষের হৃদয়ে লোভ বাস করে। তুমি বন বাঁচাতে এসেছ? তোমরা তো বন ধ্বংস করো। নীলার চোখে জল এসে গেল। সে জানত, মানুষ ভুল করেছে। কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, সব মানুষ এক নয়। আমি বনকে ভালোবাসি। তার কথায় ছায়াটা কেঁপে উঠল। লুনা বলল, সত্যের শক্তি অন্ধকারকে দুর্বল করে। তারা পৌঁছালো বিশাল আলোকবৃক্ষের কাছে। গাছটি শুকিয়ে গেছে, ডালপালায় প্রাণ নেই। চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা। লুনা বলল, গাছটাকে জড়িয়ে ধরো। কিন্তু মনে রেখো, হৃদয়ে যেন কোনো ভয় না থাকে। নীলা গাছটিকে আলতো করে জড়িয়ে ধরল। সে চোখ বন্ধ করে ভাবল, তার মা, বাবা, গ্রামের শিশুদের হাসি, ধানক্ষেতের বাতাস, বর্ষার গন্ধ। তার হৃদয় ভরে উঠল গভীর ভালোবাসায়। হঠাৎ গাছের ভেতর থেকে সোনালি আলো বিস্ফোরিত হল। প্রথমে ক্ষীণ, তারপর প্রবল। ডালপালায় কচি পাতা গজাল, ফুল ফুটল। বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। অন্ধকার ছায়া চিৎকার করে মিলিয়ে গেল। লুনা আনন্দে বলল, তুমি পেরেছ, নীলা। কিন্তু ঠিক তখনই আবার অন্ধকার ঘনিয়ে এলো। ছায়ার গভীর থেকে এক কর্কশ কণ্ঠ ভেসে এল, এই আলো বেশিদিন থাকবে না। মানুষের লোভ আবার ফিরে আসবে। নীলা সাহস নিয়ে বলল, তাহলে আমি মানুষদের বদলাব। আমি তাদের বোঝাব। লুনা তার কাঁধে হাত রেখে বলল, সত্যিকারের শক্তি এখানেই, অন্যকে আলো দেখানো। পরদিন সকালে নীলা নিজেকে বনের বাইরে খুঁজে পেল। যেন সবটাই স্বপ্ন, কিন্তু তার হাতে রয়ে গেছে সোনালি উষ্ণতা। সেই সিদ্ধান্ত নিল, বন রক্ষা করবে। গ্রামের লোকদের নিয়ে সে গাছ লাগানো শুরু করল। ছোটদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান করল। যারা গাছ কাটতে চাইত, তাদের বোঝালো, বনই আমাদের জীবন। প্রথমে কেউ গুরুত্ব দিল না। কিন্তু একদিন খরার সময় পুরো গ্রামের কুয়ো শুকিয়ে গেল, শুধু বনের পাশে থাকা পুকুরে জল রইল। সবাই বুঝল, বনই তাদের বাঁচিয়েছে। ধীরে ধীরে গ্রাম বদলে গেল। নতুন গাছ লাগানো হল, নদীর পার পরিষ্কার রাখা হল। নীলা সবার প্রেরণা হয়ে উঠল। বছর পেরিয়ে নীলা বড় হল। সে গ্রামের স্কুলে পড়াতে শুরু করল। শিশুদের বলতো, পরী দেখতে চাইলে ভালো মানুষ হও। পূর্ণিমার রাতে সে এখনও বনের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে দূরে এক সোনালি আলো জ্বলে ওঠে।
বাতাসে ভেসে আসে নরম কণ্ঠ, আমি আছি। নীলা মৃদু হেসে বলে, আমি জানি, লুনা। কারণ সে বুঝেছে, পরি মানে শুধু ডানা নয়, পরি মানে সাহস, ভালোবাসা আর দায়িত্ব। যে নিজের ভেতরের আলো জ্বালাতে পারে, সেই সত্যিকারের জাদু সৃষ্টি করতে পারে। রূপনগর গ্রাম আজ সবুজে ভরা, শান্ত আর সুন্দর। মানুষ বলে, এই গ্রামে পরীর আশীর্বাদ আছে। কিন্তু নীলা জানে, আসল আশীর্বাদ লুকিয়ে আছে মানুষের হৃদয়ের ভেতরেই। আর সেই হৃদয়ের আলো যতদিন জ্বলবে, ততদিন কোনো অন্ধকার এই বনকে গ্রাস করতে পারবে না। রূপনগর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল ঘন শালবন। গ্রামের মানুষ বলত, সন্ধ্যার পর ওই বনে নাকি পরীরা নেমে আসে। কেউ দেখেনি, তবু গল্পটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। গ্রামেরই এক কিশোরী মেয়ে, নাম তার নীলা। নীলার বয়স 14, কৌতূহল ভরা মন আর স্বপ্নে ভরা চোখ। নীলার মা ছোটবেলায় তাকে ঘুম পাড়ানোর সময় পরীর গল্প শোনাতেন। মা বলতেন, পরীরা নাকি মানুষের মন পরীক্ষা করে। যে সত্যবাদী, সাহসী আর দয়ালু, তার সামনেই তারা ধরা দেয়। নীলা মনে মনে ভাবত, যদি একদিন সত্যি কোনো পরীর দেখা পেত। একদিন বিকেলে নীলা তার ছাগল খুঁজতে খুঁজতে বনের ভেতরে ঢুকে পড়ল। আকাশে তখন রঙিন সূর্যাস্ত, চারপাশে ঝিঝি পোকার ডাক। হঠাৎ সে বুঝতে পারল, সে পথ হারিয়ে ফেলেছে। চারদিক অন্ধকার হয়ে আসছে। ভয়ে তাকে গ্রাস করল, কিন্তু মায়ের কথা মনে পড়তেই সে সাহস জোগাল। ঠিক তখনই দূরে ক্ষীণ আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। নীলা বিস্ময় দেখল, সাদা পোশাক পরা এক অপরূপা মেয়ে, যার পিঠে স্বচ্ছ ডানা। সে মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি লুনা। নীলা কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই পরী? লুনা মাথা নাড়ল, তার চোখে ছিল কোমল দীপ্তি। সে বলল, আমি বনরক্ষক পরী। আজ তোমাকে একটা কাজ করতে হবে। নীলা অবাক হয়ে বলল, আমি? কি কাজ? লুনা বলল, এই বনের গভীরে একটি প্রাচীন বৃক্ষ আছে। তার আলো নিভে গেলে বন ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই আলো জ্বালাতে দরকার এক সাহসী মানুষের হৃদয়ের স্পর্শ। নীলার বুক ধুকপুক করতে লাগল। সে ভয় পেলেও বলল, আমি চেষ্টা করব। দুজন বনের গভীরে হাঁটতে লাগল। পথে কাটা, কাদা আর অদ্ভুত শব্দ। কখনো মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। হঠাৎ এক কালো ছায়া সামনে এসে দাঁড়াল। বিশাল আকারের ছাটা গর্জে উঠল, মানুষ এখানে কেন? নীলা ভয়ে পিছিয়ে গেল। লুনা তার হাত ধরে বলল, এটা অন্ধকারের প্রহরী। তোমার সাহসী একে হারাতে পারবে। নীলা চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি ভয় পাব না। তারপর সে জোরে বলল, আমি বন বাঁচাতে এসেছি, কাউকে ক্ষতি করতে নয়। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আশ্চর্যজনকভাবে ছাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। লুনা মৃদু হেসে বলল, দেখলে, সত্যিকারের সাহস অন্ধকারকে দূর করে। অবশেষে তারা পৌঁছাল সেই প্রাচীন বৃক্ষের কাছে। বিশাল গাছটি শুকিয়ে গেছে, ডালপালা নিস্তেজ। লুনা বলল, গাছটাকে জড়িয়ে ধরো এবং মন থেকে ভালোবাসা দাও। নীলা গাছটিকে আলতো করে জড়িয়ে ধরল। সে চোখ বন্ধ করে গ্রামের কথা ভাবল, মায়ের মুখ মনে করল, সবুজ মাঠ আর হাসিমুখ মানুষের কথা ভাবল। তার হৃদয় ভরে উঠল মমতায়। হঠাৎ গাছের গায়ে সোনালি আলো জ্বলে উঠল। ডালপালায় নতুন পাতা ফুটে উঠতে লাগল। চারদিকে যেন আলোর ঢেউ ছড়িয়ে পড়ল। পাখিরা ডেকে উঠল, বাতাসে ফুলের গন্ধ ভেসে এল। লুনা আনন্দে বলল, তুমি পেরেছ, নীলা। তোমার হৃদয়েই এই বনকে বাঁচাল। নীলা অবাক হয়ে দেখল, তার নিজের হাতেও হালকা আলো ঝিলমিল করছে। লুনা বলল, প্রত্যেক মানুষের ভেতরেই একটু করে পরীর আলো থাকে। শুধু বিশ্বাস করতে হয়। নীলা জিজ্ঞেস করল, আমি কি আবার তোমাকে দেখতে পাব? লুনা মিষ্টি হেসে বলল, যখনই তুমি সাহস আর দয়ার কাজ করবে, মনে করো আমি তোমার পাশেই আছি। ধীরে ধীরে লুনার শরীরটা আলোর কণায় ভেঙে আকাশে মিলিয়ে গেল। বনের পথ যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠল। নীলা সহজেই গ্রামের পথ খুঁজে পেল। বাড়ি ফিরে সে মাকে সব কথা বলল। মা মৃদু হেসে বললেন, পরীকে যারা সত্যিই বিশ্বাস করে, তারাই তাদের দেখতে পায়। সেদিনের পর নীলা আর আগের মতো রইল না। সে আরও সাহসী, আরও দয়ালু হয়ে উঠল। গ্রামের কেউ বিপদে পড়লে সে সবার আগে সাহায্য করত। বনের গাছপালা কেটে ফেলতে কেউ এলে সে বাধা দিত। সবাই বলত, নীলার চোখে নাকি অদ্ভুত এক আলো জ্বলে। কয়েক বছর পর রূপনগর গ্রাম হয়ে উঠল সবুজ আর সুন্দর। মানুষ বলত, এই গ্রামের উপর পরীর আশীর্বাদ আছে। কিন্তু নীলা জানত,
আসল আশীর্বাদ লুকিয়ে আছে মানুষের ভালোবাসা আর সাহসে। রাতের আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, নীলা এখনও মাঝে মাঝে বনের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় দূরে কোথাও সাদা আলো ঝিলমিল করছে, হয়তো লুনা এখনও বন পাহারা দিচ্ছে। আর নীলা মনে মনে বলে, আমি ভয় পাব না, আমি আলো ছড়াব। এইভাবেই এক সাধারণ গ্রামের মেয়ের সাহস আর বিশ্বাস বদলে দিল একটি পুরো বন আর একটি গ্রামকে। কারণ সত্যিকারের পরি বাইরে নয়, থাকে আমাদের নিজেদের হৃদয়ের ভেতর। রূপনগর গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল শালবন। দিনের বেলায় সেখানে সূর্যের আলো ছায়ার ফাঁক দিয়ে মাটিতে পড়ত, আর রাতে বনটা যেন অন্য এক জগতে পরিণত হতো। গ্রামের বৃদ্ধরা বলতেন, এই বনে নাকি পূর্ণিমার রাতে পরীরা নামে। কেউ স্পষ্ট করে দেখেনি, তবু অদ্ভুত এক আলোর ঝিলিক অনেকেই দূর থেকে দেখেছে। গ্রামেরই এক কিশোরী মেয়ে, নাম তার নীলা। তার বয়স 14। অন্য মেয়েদের মতো সে শুধু খেলাধুলা করত না, সে আকাশের তারা গুনত, গাছের পাতার শব্দ শুনত, আর ভাবত, এই পৃথিবীর বাইরে কি সত্যিই কোনো জাদুর জগৎ আছে। নীলার বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। সংসার ছিল সাদামাটা, কিন্তু ভালোবাসায় ভরা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মা তাকে পরীর গল্প শোনাতেন। মা বলতেন, পরীরা নাকি মানুষের মন বোঝে। যে সত্যবাদী, সাহসী আর দয়ালু, তার কাছেই তারা আসে। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছিল। নীলা তাদের একটি ছাগল খুঁজতে খুঁজতে বনের দিকে চলে গেল। সে বুঝতেই পারেনি কখন এতটা ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ ঝড় শুরু হল, গাছের ডাল ভাঙার শব্দ, পাখিদের আতঙ্কিত ডানা ঝাপটানো, সব মিলিয়ে চারদিক ভয়ঙ্কর হয়ে উঠল। নীলার বুক কেঁপে উঠল, সে পথ হারিয়ে ফেলেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই দূরে একটা নরম সোনালি আলো দেখা গেল। আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। নীলা বিস্ময় দেখল, এক সাদা পোশাক পরা মেয়ে, যার পিঠে স্বচ্ছ রূপালি ডানা। তার চোখে কোমল দীপ্তি। সে বলল, ভয় পেও না, আমি লুনা, এই বনের রক্ষক। নীলা কাপা গলায় বলল, তুমি কি সত্যিই পরী? লুনা মৃদু হেসে বলল, তুমি বিশ্বাস করো বলেই আমাকে দেখতে পাচ্ছ। ঝড় তখনও চলছে। লুনা বলল, এই বন বিপদে আছে। এক অন্ধকার শক্তি প্রাচীন আলোকবৃক্ষের আলো নিভিয়ে দিতে চায়। যদি আলো নিভে যায়, বন শুকিয়ে যাবে। নীলা অবাক হয়ে বলল, আমি কি করতে পারি? লুনা তার দিকে তাকিয়ে বলল, শুধু একজন মানুষের নিঃস্বার্থ হৃদয়ই সেই আলো ফিরিয়ে আনতে পারে। নীলার মনে ভয় থাকলেও সে বলল, আমি চেষ্টা করব। দুজন গভীর বনের দিকে এগোল। যত ভেতরে যাচ্ছিল, বাতাস ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ সামনে কালো ধোয়ার মতো এক ছায়া গড়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, মানুষের হৃদয় তো লোভ আর ভয় ভরা। তুমি বন বাঁচাতে পারবে? নীলার গলা শুকিয়ে গেল, কিন্তু সে মায়ের কথা মনে করল, সত্যের শক্তি সবচেয়ে বড়। সে বলল, সব মানুষের হৃদয় একরকম নয়। আমি বনকে ভালোবাসি। তার কথা শেষ হতেই ছাটা দুর্বল হয়ে পড়ল। লুনা বলল, সাহসী তোমার শক্তি। অবশেষে তারা পৌঁছালো আলোকবৃক্ষের কাছে। বিশাল গাছটি প্রায় নিভে গেছে, তার গায়ে ফাটল ধরেছে। চারপাশ নিস্তব্ধ। লুনা বলল, গাছটাকে স্পর্শ করো, কিন্তু মনে রাখতে হবে, তোমার হৃদয়ে যেন কোনো ভয় না থাকে। নীলা গাছটিকে জড়িয়ে ধরল। সে চোখ বন্ধ করে ভাবল, তার মা, তার বাবা, গ্রামের মাঠ, বৃষ্টির গন্ধ, শিশুদের হাসি। তার হৃদয় ভরে উঠল ভালোবাসায়। হঠাৎ গাছের ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ল। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমে উজ্জ্বল। ডালপালায় কচি পাতা গজাল, ফুল ফুটল। বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে গেল। ঝড় থেমে গেল। লুনা আনন্দে বলল, তুমি পেরেছ, নীলা। তোমার হৃদয়ের আলো অন্ধকারকে হারিয়েছে। নীলা অবাক হয়ে দেখল, তার হাতেও সোনালি আভা। লুনা বলল, এই আলো চিরকাল থাকবে, যদি তুমি মানুষের পাশে দাঁড়াও। পরদিন সকালে নীলা নিজেকে বনের কিনারায় খুঁজে পেল। যেন সবটাই স্বপ্ন ছিল, কিন্তু তার হাতে এখনও হালকা উষ্ণতা। গ্রামে ফিরে সে বদলে গেল। সে গাছ লাগাতে শুরু করল, মানুষকে বন রক্ষা করতে বলল। কেউ অসুস্থ হলে সাহায্য করত, কেউ দুঃখী হলে পাশে বসত। একদিন গ্রামের কয়েকজন কাঠুরে বনে গাছ কাটতে এলো। নীলা তাদের বোঝাল, এই বন আমাদের জীবন, এটাকে রক্ষা করতে হবে। তার চোখের দৃঢ়তা দেখে তারা থেমে গেল। ধীরে ধীরে রূপনগর গ্রাম সবুজে ভরে উঠল। মানুষ বলত, এই গ্রামের মেয়েটির মধ্যে আলাদা এক শক্তি আছে। বছর কেটে গেল। নীলা বড় হল,
কিন্তু পূর্ণিমার রাতে সে এখনও বনের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে দূরে এক ঝিলমিল আলো দেখা যায়। বাতাসে ভেসে আসে নরম কণ্ঠ, আমি আছি। নীলা মৃদু হেসে বলে, আমি জানি। কারণ সে শিখেছে, পরি মানে শুধু ডানা নয়। পরি মানে সাহস, দয়া আর ভালোবাসা। যে মানুষ নিজের ভেতরের আলো জ্বালাতে পারে, তার জীবনেই জাদু নেমে আসে। আর রূপনগরের মানুষ আজও বলে, এই বনে পরীরা আছে। তবে তারা কেবল তাদের কাছেই আসে, যারা হৃদয়ের আলোকে নিভতে দেয় না।